স্ট্রাকচার আসেনি। তো ওনারা আবার কাস্টিং করছে, তো আজকে কাস্টিং কমপ্লিট হবে। কমপ্লিট হলে এই সপ্তাহের মধ্যে আমরা হয়তো এই ডাটাটা পেয়ে যাবো আর কি। পেলে ওদেরকে বুধবারে ডাটাটা দিতে হবে আমাদের। জি স্যার। লিটন লিটন সাহেব টেনসাইল টেস্ট করবে, ওই ডাটাটা দিবে। আর ওরা এর সাথে সাথে উনি ওই যে প্রতিটা স্যাম্পলের এই জন্য ডেনসিটির জন্য স্যাম্পল দিবে আর কি, স্যাম্পলের ডিমেনশন দেওয়া আছে ওখানে। আর আহমেদুল্লাহ ওই যে মেট্রোগ্রাফির স্যাম্পলগুলার মেট্রোগ্রাফির ছবি নেবে। এই সবগুলা নিয়ে ওতে আমাদের ইয়েতে আপলোড দিয়ে দিতে হবে আর কি, টিমসে ওদেরকে দিলে ওরা রিপোর্ট প্রিপেয়ার করে। আচ্ছা, ইয়ে, জামাল তুমি কি ওদেরকে ডেট দিয়েছো সাবমিশনের লাস্ট জি দুইটা? জি কবে? স্যার। 3 এবং 4 নাম্বারটা, 3 নাম্বারটা স্যার আজকে লাস্ট ডেট, আর 4 স্যার হচ্ছে এই বুধবার। এই বুধবার? জি স্যার। তাহলে এই এই এক্সপেরিমেন্টটা যেটা হচ্ছে এটা কবে সাবমিট করবে? এটা স্যার ডাটা তো এখনো পাই না, এই জন্য স্যার ডেট দেয়নি আর কি স্যার। নেক্সট উইক করবো স্যার তাহলে। নেক্সট উইকে? তাহলে সানডে করো না, আর একটু সময় দাও। স্যার বুধবার দিয়ে দিব স্যার। বুধবার দিলে ভালো হয়। এই তোমরা কি বুধবার দিলে হবে তো? জি স্যার। বুধবার দেওয়া হবে। তাহলে ধরো আমাদের নেক্সট সানডেতে আমরা নতুন এক্সপেরিমেন্ট করব। তারপর তোমরা নেক্সট ওয়েডনেসডেতে এটা জমা দিবা আর কি। ঠিক আছে? তো এমনি আজকে বলছিলাম যে আমরা কিছু এরকম ইয়া হবে না, কিছু ডিসকাশন, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কিছু এই এক্সপেরিমেন্ট সম্পর্কে। অবশ্য ডেটাটা হাতে আসলে আমরা এক্সপেক্ট করছিলাম যে ডেটা তোমাদের হাতে আসবে, সেই জন্য সেভাবে আলোচনা করব, কিন্তু এখানে হয়নি আর কি। হয়নি, আসলে ল্যাবে একটু সমস্যা হয়েছে, সেই কারণে এটা গ্যাপ হয়ে গেছে। আজকে কাস্টিং হওয়ার যেটা বুধবার হওয়ার কথা ছিল সেটা আজকে কাস্টিং হচ্ছে। হুম। এমনি তোমাদের কোনো কোশ্চেন আছে? এরপরে আচ্ছা শোনো, তোমাদেরকে বলি পরের এক্সপেরিমেন্টের সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে তোমরা গেটিং এর ডিজাইন এবং ফিডিং ডিজাইন তোমরা পড়েছো না? ইয়েস স্যার। তো আমরা এখানে তোমাদেরকে শীট দিয়ে দিব, ওইখানে ওইটা একটা ধরো টিউটোরিয়াল ক্লাসের মতো হবে। তোমরা এই সব ডিরেকশন দেওয়া থাকবে, এখান থেকে তোমরা বসে ক্লাসে বসেই আমরাও থাকবো, যে তোমাদেরকে শীট দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা গেটিং এবং ফিডিং ডিজাইন করবা। সব প্যারামিটার দেওয়া হবে, এটা প্র্যাকটিস করা একটা। নেক্সট সেশনালটা হবে হচ্ছে গেটিং ফিডিং ডিজাইনের উপর। ঠিক আছে? তোমরা যা ক্লাসে করে আসছো সেটাই, কিন্তু এখানে একটু তোমরা ডিরেক্ট এগুলা এই ক্যালকুলেশন করে একটু দেখবা যে কি অবস্থা। ঠিক আছে? এটা নেক্সট ক্লাসে। আর তোমাদের ইয়ে কি কতটুকু আগাচ্ছে, ফাইনাল সাবমিশন যেটা? অবশ্য তোমাদের এই নেক্সট এক্সপেরিমেন্ট যেটা আছে এটা গেটিং ফিডিং ডিজাইনের উপর, এখানে প্র্যাকটিস করলে তোমাদের ওটার জন্য কাজে লাগবে। তোমাদের যে প্রোডাক্ট দেওয়া হয়েছে না বিভিন্ন জনকে, ওই প্রোডাক্টের গেটিং ফিডিং ডিজাইন করতে তোমাদের এটা তুমি কাজে লাগাতে পারবা আর কি। স্যার, এই বলো। এই ডিজাইনটার ব্যাপারে আমার কিছু প্রশ্ন আছে। স্যার, আমাদের যে যে ম্যাটেরিয়াল দিয়ে কাস্টিং করতে হবে, সেই সেই ম্যাটেরিয়ালের কম্পোজিশন কি আমরা ঠিক করে দেব? ওখানে বলা আছে। কি বলা আছে? তোমার কি ওখানে ছিল? তোমার কি ছিল বলো। আমার আমার ছিল 5 কেজি ওয়েট। হ্যাঁ, ওয়েট, ওইটা কিসের মেটেরিয়াল বলা দেওয়া বলে ওটা দেওয়া? ওটা গ্রে কাস্ট আয়রন বলা ছিল, কিন্তু স্যার গ্রে কাস্ট আয়রন স্যার কম্পোজিশন তো স্যার ভেরি করা যেতে পারে। কম্পোজিশন একটু টিপিক্যাল একটা ধরে নাও, গ্রে কাস্টমের টিপিক্যাল একটা কম্পোজিশন ধরে নিলে স্যার হবে। এখন কার্বনের কম্পোজিশন যদি বেড়ে যায় তাহলে তো ওয়েটটা চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু আমাকে বলছে 5 কেজি ওয়েট, তাহলে ফাইভ হ্যাঁ, কেজি ওয়েটে তো স্যার ধরুন আমি আমি যদি ধরুন 1% করতে চাই, তাহলে তো 50 গ্রামের বেশি স্যার তো এদিক সেদিক করতে পারবো না। শোনো, এটার সহজ সমাধান যেটা হচ্ছে যে তুমি যে গ্রে কাস্টের তো রেঞ্জ আছে, ঠিক আছে, তুমি যেটা ধরে করবা সেই কম্পোজিশনটা দিয়ে দিবা, তাহলে এটা বোঝা যাবে যে তুমি যে ওকে স্যার। কম্পোজিশনে গ্রে কাস্টারন ধরে হিসাব করো, ওইটার কথা ডেন্সিটির কথা বলছো তো। So, ইয়েস তো স্যার। যেটা হচ্ছে হ্যাঁ, তো তুমি যে ওটা যদি কম্পোজিশন তুমি মেনশন করো তাহলে তো সমস্যা নেই, যে এই কম্পোজিশনের, তখন তোমার ওই ক্যালকুলেশন গুলো ওইভাবে আসবে। হুম। স্যার, আর এই ক্যালকুলেশনটা স্যার কতটুকু আমরা রিয়েলিস্টিক করতে পারবো? মানে রিয়েলিস্টিক করতে এই অর্থে একটা রিয়েলিস্টিক পয়েন্ট বলি, যেমন স্যার আমরা যে ওয়েটটা তুলবো, আমরা যদি স্যার একদম অ্যাবসলিউটলি ফ্ল্যাট যদি আমরা কিছু সারফেস সারফেস তৈরি করি, তাহলে তো কিছু কিছু জায়গায় স্যার ফ্ল্যাট খুব। না, ফ্ল্যাট না, ফ্ল্যাট না, তোমরা বাজারের ওয়েট দেখছো? এটা তোমাদের আগের স্যার, ব্যাচ, তোমাদের আগের ব্যাচ সেম। আজকে যদি আমাদের ল্যাব খোলা থাকতো তোমরা এটা করতো, তোমাদের আগের ব্যাচ
এটা কাস্টিং করছে, শুধু ডিজাইন না কাস্টিংও করছে। হ্যাঁ, এটা কথা হলো যে যেহেতু আমাদের এখানে আসলে তো ফার্স্ট অ্যাটেম্পে হয় না, তো যেটা হচ্ছে যে যেখানে 5 কেজি সেখানে 5 কেজির কত আমার মনে হলো যে তারা ওই 100 গ্রাম সম্ভবত বেশি হয়েছে এরকম আর কি। আমরা ওয়েট নিছি পরে 100 কি 150 গ্রাম বেশি হয়েছে। তো ও এটা স্যার, এটা তারপরেও আমরা এটা টলারেবল, কারণ ফার্স্ট স্টেপে হয় না, তারপরে অনেকগুলো প্যারামিটার আছে। জি তো স্যার, আমি সলিড ওয়ার্কস হিসাব করে দেখেছি যে আমি জাস্ট চ্যামফার করে দিলে বা একটু ফিলেট করে দিলে প্রায় এখান থেকে 50 বা 75 গ্রাম এমনিতেই চলে যায়। এখানেই স্যার হিসেবে এবং সমস্যা। তারপর আমি যদি তারপরে যে ওয়েটের উপর 5 কেজি লেখা থাকতে হবে, ওদের কিন্তু লেখা ছিল, বুঝছো? এখন স্যার ওয়েটের উপর স্যার এমবস করে দিতে হবে। অ্যাম্বুশ করা থাকতে হবে, অ্যাম্বুশটা ওই কাস্ট আয়রনেরই অ্যাম্বুশ, এটা তো বাইরের কিছু দিবা না। ওরা ওকে কিন্তু স্যার। এক্স্যাক্টলি ওরা কিন্তু ওইটাই করছে, অ্যাম্বুশ করছে, করে ওইটার প্যাটার্ন তৈরি করছে কাঠ দিয়ে। ওরা নিজেরা করেনি, ওরা ডিজাইন করছে, কার্পেন্ট্রি সবই দিছে, ওরা করে দিছে, ইয়ার প্যাটার্ন সবই দিছে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ওখানে, ওরা করে দিছে। ওকে স্যার। কিন্তু স্যার এখন যদি একটা রিয়েলিস্টিক্যাল ইউজ করা হয় তাহলে স্যার আমাদের কাস্টিং এর বাইরেও কিছু কনসিডার করতে হবে। যেমন স্যার এটাকে স্যার তো হাতে ধরে তুলতে হবে, তাই স্যার এটা হ্যান্ডেল বারটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে কাস্টিং এর সময় ওই যে ওই যে স্যার চিপিং ইফেক্টের কারণে এর পাশে হটস্পট হ্যাঁ, তৈরি না 5 হয়। কেজিটা বেশি তুমি হ্যান্ডেল করো, ওইটা সম্ভবত 5 কেজিটা হ্যান্ডেল দিছে কিনা আমার ঠিক খেয়াল নেই, আমার যে বলতে স্যার পারতেছি না। হ্যান্ডেল ছিল, কিন্তু স্যার সেই হ্যান্ডেলের পর আমি কতটুকু চাপ দিতে পারবো সেটা ধরার জন্য তো স্যার আমাকে আবার এই মেকানিক্সের শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম জেনারেট করতে হবে। তারপর না, হ্যান্ডেল তুমি এমন ভাবে চিন্তা করো, তুমি হ্যান্ডেলের অসুবিধা নাই তো, তুমি হ্যান্ডেলে যদি এটা যদি ডায়াটা একটু বাড়ায় দাও, যে তুমি মনে করো যে স্যার কতটুকু চাপ দিতে এক্স্যাক্টলি পারো। কতটুকু বাড়াবো? হ্যাঁ, এটা তুমি একটা গ্যাস এক্স্যাক্টলি করো। কতটুকু বাড়াবো সেটার জন্য তো আহ, স্যার এই শিয়ার তুমি ফোর্স তুমি বেন্ডিং এক কাজ মোমেন্ট করো ডায়াগ্রাম না, লাগবে। তুমি একটু বাজারে যাও না, এখন করোনাতে বাজারে যাও না। যাওয়া সম্ভব হয়ে ওঠে না স্যার। বাজারে যদি যাও একটু চোখ দিয়ে দেখে নাও, এটা দেখলেই তো বুঝতে পারবে যে কতটুকু দিচ্ছে ওরা, বুঝলে? এ- ঠিক আছে, এটাও বুঝলাম। বুঝলাম, কিন্তু স্যার আমি যদি কাস্টিংটা এখন তো স্যার ওয়েট কি স্যার একবারই নেওয়া হবে না, কিন্তু স্যার একে যদি ইউজ করা হয় মানে একবার না করে যদি বারবার ইউজ করা হয় তবে স্যার আমি যে কাস্টিংটা করছি এই কাস্টিং এর যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা কাস্টিং এর মেইন বোর্ডে যেখানে কানেক্ট হচ্ছে সেখানে তো স্যার স্যার হটস্পট ক্রিয়েট হওয়ার চান্স থাকবে। সেই সেই অনুপাতে আমি রেশিওটা অ্যাডজাস্ট করতে পারলাম, কিন্তু হ্যাঁ, স্যার এখানে হটস্পট যদি যদি ভেতরে তৈরি হয়ে যায় তাহলে তো তাহলে তো স্যার এটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স আছে। তাহলে কি স্যার তো আমরা এই হটস্পটটা অ্যাভয়েড করার চেষ্টা করবো তো এই যে ডিজাইনে? তোমার তোমার এই ডিজাইনটা কি জন্য, তুমি হটস্পটটাকে এমন ভাবে ডিজাইন করবে যে ওখান থেকে সরায় নিয়ে আসবা, ডিজাইনটা তো এই জন্য, হটস্পট জয়েন্টে হবে না, ডিজাইনটা তো এই কারণেই। ঠিক তোমার তো আছে স্যার। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো এখানে না, তা নাইলে তো ধরো এই জিনিস তো যে কেউ দেখে দেখে, ওই তোমার যারা দেখে ফাউন্ড্রিতে কাজ করে তারাও দেখে দেখে করে ফেলতে পারবে। চ্যালেঞ্জ তো এখানে যে হটস্পট যাতে জাংশনে না হয়, সেটাকে তুমি আহ, কৌশলে এমন ভাবে ডিজাইন করবা যে হটস্পট যেখানে লাস্ট ফিডিং হবে মেটাল সেখানে তুমি নিয়ে যাবা। আর স্যার যদি হাত দিয়ে ধরতে হয় তবে স্যার অন্তত হাতের আঙ্গুল ঢোকানোর মতো জায়গা থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই। এ- হুম এটা যেমন স্যার কিছুটা গ্যাস ওয়ার্ক লাগবে, কারণ স্যার সবার হাতের মাপ তো আর একরকম না। হুম আর হুম। স্যার আর স্যার হাতের আঙ্গুল যখন আমি হ্যান্ডেলের মধ্যে ঢোকাবো তখন তো স্যার আমাদের আমাদের হাতের হাড়ের জয়েন্ট গুলো যে আছে আর হাড়ের যে মাংসপেশি গুলো আছে এগুলো তো স্যার কিছুটা কনস্ট্রিকশন হবে। এখানে তো স্যার আবার বায়োমেডিকেলের ব্যাপার চলে আসে। আমরা এত কিছু দেখবো না, আমরা যেটা দেখবো যে ধরো কেউ ইউজার না, আমরা দেখবো যে এই একটা 5 কেজি ওয়েট তৈরি করব, সেটা ইউজারের জন্য যেটা করে সেটা হচ্ছে যে তোমার ওই সারফেস ফিনিশ করে ওদের জন্য ওইভাবে ছেড়ে দেওয়া হয়, কথাটা বুঝছো সারফেস ফিনিশ পড়ো? করে তো আরো ওয়েট কমে যাবে। হ্যাঁ, সেটা মাথায় রাখতে হবে না তোমার, তুমি কতটুকু ফিনিশ করবা ওটাই তো মাথায় রাখতে হবে, সারফেস ফিনিশিং এর জন্য তোমার লাগবে না। জি স্যার। আর স্যার ইনক্লুশনের পরিমাণ তো স্যার যদি খুব বেশি হয়ে যায় তাহলে তো স্যার ঝামেলা। আমি তো স্যার তুমি ইনক্লুশনে তো স্যার তুমি ওয়েট এখন মাপতে পারি। যেহেতু ডিজাইন করতেছো, তুমি ধরে নাও যে এখানে ইনক্লুশন থাকবে না, ধরে নাও এটা, কারণ তুমি যখন যেহেতু ডিজাইন করতেছো, ডিজাইনটা তো এই কনসেপ্টে হয়, ইনক্লুশনটা এবার পরবর্তী প্র্যাকটিক্যালি করতে গেলে তখন এই ডিজাইনের সাথে আবার সেটা আবার রি ডিজাইন করে ওটাকে অ্যাডজাস্ট করা হয় আর কি। স্যার আমাদের যখন এই কাস্টিং গুলো করা হয় তখন কি স্যার স্যার এই সিরামিক ফিল্টার ইউজ করা হয় না? না, আমাদের এখানে কিছু ইউজ করা হয় না, ওকে স্যার। আমাদের এখানে কিছু ইউজ করা সিরামিক্স ফিল্টার বা কোনো কিছুই ওইরকম, মানে আমাদের এতটুকুই করা হয় যে তোমার ডিগিয়াসার দেওয়া হয়, ডিগিয়াসার দিয়ে ডিগিয়াসিং করা হয়, ওই ডিগিয়াসিং এর সময় কিছু গ্যাস বের হয়ে আসে, কিছু ইনক্লুশন বের হয়ে আসে, আসার পরে উপর থেকে যে এই তোমার এই স্ল্যাগ গুলা ভাসতে থাকে, স্ল্যাগ গুলা রিমুভ করে আমরা ঢেলে দিই এবং চেষ্টা করি যাতে
ওই স্ল্যাগ গুলা যাতে মোল্ডের মধ্যে না যায়, স্যার এইটুকুই। এখন স্যার যে চার্জটা দেওয়া হবে, কাস্টমার যে চার্জ দেওয়া হবে, এর মধ্যে কতটুকু স্ল্যাগ এনট্র্যাপড থাকবে এটা তো স্যার আমি ডিজাইনার হিসেবে জানবো না, সেক্ষেত্রে কি করবো? কেননা এটাও তো স্যার এই স্ল্যাগটা ছেঁকে তোমার ফেলার সময় এখন ওয়েট কমবে। এখন এখন তুমি তুমি যেটা ডিজাইন করবে সেটা হচ্ছে যে তুমি স্ল্যাগও মাথার দরকার নেই, তুমি ধরো, কারণ এটা প্র্যাকটিক্যালি করা ছাড়া ওই জিনিসটা স্ল্যাগ কতটুকু আসবে এটা বলা যাবে না। এখন ধরো যে তুমি ধরে নিবা যে 100% মেটাল যেটা করতেছো সেটাই তোমার যাবে গেটিং, ফিডিং এবং কাস্টিং এ। তারপর স্যার মেশিনিং করে তো আরো কিছু চলে যাবে। হ্যাঁ, এটা মেশিনিং নর্মালি ওয়েটটা মেশিনিং করে না, এটা যেটা করা যায় একটু গ্রাইন্ডিং করা হয় আর কি। ধরো তুমি যে গেটিং দিবা, তারপর ফিডিং দিবে, এটা যে কাস্টিং এর সাথে কানেকশন হবে না, যে তো স্যার এগুলো কানেকশন তো হলে কেটে সেগুলো বাদ যখন দিতে করবা হবে। তখন এটা কেটে কাটার পর এটা গ্রাইন্ডিং করা হয়, গ্রাইন্ডিং করলে চলে আসে আর কি। স্যার এক্ষেত্রে কথা হচ্ছে যে আমি আমি যখন ওয়েটটা ডিজাইন করবো, আমরা তো সাধারণত ওয়েটের একটু এই ওয়েটটাকে তো এমন বরাবর আমরা ফিডার অ্যাড করতে পারি, এটা বটম বটম ফিডিং এর ক্ষেত্রে। কিন্তু স্যার আমি যদি ডিজাইনের সময় আগে থেকে যদি স্যার আমি আমি ফিলে দিয়ে রাখি, তাহলে তাহলে তো শেষ পর্যন্ত ব্যাপারটা এই দাঁড়াবে যে আমি একটা কার্ভড সারফেসের সাথে একটা গেট কানেকশন, তাহলে সেটা আমরা কাটতে সমস্যা হবে না, নাকি এটা কাটার ব্যবস্থা আছে? কোনটা স্যার কোনটা? স্যার ধরুন আমি আমি বটম গেটিং ডিজাইন ডিজাইন করছি, আমার কাছে যে হুম যে ওয়েটটা দেওয়া আছে এই ওয়েটটাকে আমি ডিজাইন করেছি এইভাবে যে এর কোণাগুলোকে আমি আমি কাস্টিং এর সময় মোটামুটি ফিলে টাইপ করে করে দেবো। এখন স্যার আমি হুম যখন বটম গেটিং এর ক্ষেত্রে এই বটমে একটা গেট অ্যাড করছি, তখন এই গেটের সাথে তো হচ্ছে হচ্ছে যে কাস্টিং এর যে অংশটা অ্যাড হয়ে যাচ্ছে সেই অংশটা অ্যাকচুয়ালি এই ফিলে করা অংশটা, তাই না? একদম সবার নিচের অংশটাকেও তো স্যার আমি ফিলে করছি। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি গেটের সাথে কানেক্ট করে দিচ্ছি একটা কার্ড সার্ফেসে। এখন গেটের সাথে কার্ড সার্ফেস কানেক্ট করলে এটাকে স্যার গ্রাইন্ডিং বা কাটিং করতে অসুবিধা হয়। তো স্যার বুয়েটে কি এরকম ফ্যাকাল্টি আছে যেটা স্মুথলি কেটে দিতে পারে, নাকি না ওই আমাকে না ওইটা কাটা যাবে, ওইটা সমস্যা হবে না, এটা করা যাবে। তার মানে কি স্যার আমি কার্ড সার্ফেসের মধ্যে মধ্যে গেট করতে করতে পারবা, পারবো? করতে পারবা, পারবা। ওকে স্যার। ওটা করা যাবে, ওটা করা যাবে। আর কেউ কোনো কোশ্চেন আছে? না স্যার। হুম, রোল 2। না স্যার, কোশ্চেন নেই স্যার। তোমার কি পড়ছে? স্যার আমার স্যার ওই যে 1 কেজির। ও, তোমার তো তাহলে ছোট পড়ে গেল নাকি? তোমারটা কি হ্যান্ডেল দিবা ধরার জন্য? স্যার স্যার কিছু চিন্তা স্যার এখন কিছু চিন্তা চিন্তা ভাবনা করিনি করছো? স্যার। এখন চিন্তা না করলে কেমনে হবে? এটা ধরে করে ফেলো, বেশি সময় তো আর তো বেশি নাই, পরে দেখবে যে লাস্টে কবে জমা, কবে তোমাদের এটা, এটার উপর তো ভাইবা হবে জমা কবে। সিআর কোথায়? সিআর কি অসুস্থ? তোমাদের সিআর অসুস্থ না? সিক না? আমার এখন কথা আছি আর কি। তুমি যে অসুস্থ ছিলে শুনলাম, জি স্যার, এমন তো করোনা পজিটিভ আসছিল, তো এখন এখন কি মোটামুটি অবস্থা? ঠিক আছি। এখন মোটামুটি স্যার সুস্থ আর কি, সুস্থের দিকে আর কি। কোয়ারেন্টাইনে আছো না এখন মুভ করছো সব দিকে? না স্যার, এখনো কোয়ারেন্টিনে আর কি, কিন্তু বাসায় স্যার আছো? মানে শরীর ভালো আর কি। জি স্যার, বাস কোথায় বাসা, কোথায় তোমার? আমার স্যার আজিমপুরে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা কবে জমা ছিল? এটা কি আমাদের বলছিলাম না শেষের দিক থেকে কত কত নাম্বার উইকে জমা দেওয়ার কথা ছিল? স্যার মনে হয় ভাইবার জন্য এক উইক হাতে রেখে লাস্টের দিক থেকে 3 নাম্বার উইকে, 3 কিন্তু নাম্বার মানে উইকে, আরো হ্যাঁ স্যার 7 উইক। আমারও যতটুকু মনে হয় থার্ড, হ্যাঁ। মানে লাস্টের দিকে থার্ড, আর এরপরও 2টা উইক থাকবে আর কি আমাদের হাতে। জি ঠিক আছে, ঠিক স্যার আছে। কেউ, হ্যাঁ, আমাদের যখন ডিজাইনটা জমা দেওয়া হবে, তো স্যার কেন আমরা ডিজাইনটা জমা দিয়েছি সেটা এবং পাশাপাশি ডিজাইনের সলিড ওয়ার্কস ফাইলটা, এ দুটোই কি জমা দিতে হবে? পুরো ডিজাইনটা তোমরা জমা দিবা একটা রিপোর্ট আকারে, রিপোর্টে যেরকম ডিজাইন রিপোর্ট করা হয় না, ওইরকম রিপোর্টটা জমা দিবা। এখন সেখানে তুমি সলিড ওয়ার্কসে যে সাপোর্ট নিয়ে থাকো, যে অংশটুকু সাপোর্ট দিয়ে সেটা মেনশন করবা। জি স্যার, কিন্তু স্যার আমি কি সলিড ওয়ার্কস এর এসডিএল পিআরটি ফাইলটাও দিয়ে দেবো? মানে সলিড ওয়ার্কস কি আপনারা চেক ওটা করবেন? দরকার নাই, ওটা দরকার না, ওটা দরকার নাই, মানে স্যার ওটা আমি ড্রয়িং গুলো দেখবো না, লাগবে। শুধু ড্রয়িং গুলো লাগবে, ওকে স্যার। ওটা দেখবা না। ঠিক আছে জামাল, তাহলে ইয়ে করে ফেলো, অ্যাটেন্ডেন্স নিয়ে নাও। জি স্যার, নিচ্ছি স্যার।
হ্যালো স্যার, বলো। স্যার রোল 42-এ নেট চলে গেছে, ও আমাকে ফোন করে জানালো। স্যার ঠিক আছে, জামাল কল ইয়া করবা, তুমি কি দেখে নিয়ে নিচ্ছ স্যার একটু অ্যাটেন্ডেন্স টাইম লাগবে স্যার। স্ক্রিন থেকে? তুমি কল করছো না, না ডাকছো স্যার না? আমি দেখতেছি স্যার, মানে মার্ক করে স্যার রাখতেছি। রোল আচ্ছা, 36 এর নেট চলে গেছে। 36 ওকে। টোটাল তো 46 অ্যাটেন্ড করছে, তার ভিতর আমরা 3 জন, তাহলে 42 তো ছিল। আউট অফ 47 4 জন অ্যাবসেন্ট থাকবে আর কি। 4 জন না 5 জন। জি স্যার 42 প্রেজেন্ট আছে স্যার। আচ্ছা, ওই যে আর কারা ইয়ে হলো, নেট থেকে আউট হয়ে গেল? ওদের এটা অ্যাড করছি স্যার। আচ্ছা আচ্ছা, জি স্যার হয়ে গেছে ঠিক স্যার। আছে, তাহলে আমরা এখন ছেড়ে দিতে পারি ওদেরকে আজকে তাহলে। হ্যাঁ, স্যার আরো কিছু জি প্রশ্ন স্যার। ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের যে আহ, আমাদের যে ফিডিং এবং গেটিং ও পাশাপাশি ডিজাইন করতে হবে, এই এই ফিডারে কি স্যার মানে ইনসুলেটিং স্লিপ ইউজ করা হবে? ওই ইনসুলেটিং স্লিপটা অ্যাভয়েড করলে ভালো আর কি, আমরা যেহেতু এখানে দিতে পারি না। ইনসুলেটিং স্লিপটা অ্যাভয়েড করো আচ্ছা, আর কি। চিল দেওয়া যাবে? চিল দেওয়া যাবে, চিল দেওয়া যাবে। ম্যাটেরিয়াল সিলেক্ট করা যাবে? হ্যাঁ এর কিছু আমি ম্যাটেরিয়াল সিলেক্ট করতে পারবো, যেমন ধরুন যে কাস্ট আয়রন, অ্যালুমিনিয়াম। হ্যাঁ, করতে পারবা, ওকে করতে স্যার। পারবা, এই অপশন আছে, এগুলো আছে আমাদের। স্যার যে কোনো জিওমেট্রি চিল কি অ্যালাউ করা হবে? না, যে কোনো ধরো তুমি কপার দিতে পারবা, স্টিল দিতে পারবা, অ্যালুমিনিয়াম চাইলে অ্যালুমিনিয়াম দিতে পারবা। অ্যালুমিনিয়াম তো আর এখানে দিবা না। না না স্যার, অ্যালুমিনিয়াম দেওয়াটা একটু রিস্কি হ্যাঁ হয়ে যাবে, মেল্টিং পয়েন্ট অনেকটা কম। হ্যাঁ, মেল্টিং পয়েন্ট হাই। কাস্ট আয়রন তো এটা তো ধরো তোমার প্রায় 1200 1250-তে পোর করবে। তোমার স্টিল দিতে হবে অথবা কপার দিতে হবে, স্টিল বা কপার। এরকম আর কি। হুম হুম, এই আর কি। তো ঠিক আছে, কেউ যদি কোনো কোশ্চেন না থাকে আজকে আমরা ক্লাস শেষ করি এখানে। জামাল, ঐশী, জি স্যার। হ্যাঁ স্যার, শেষ করুন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আগামী রবিবারে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। স্যার আমি 42 পেজ কারেন্ট চলে গিয়েছিল, মাত্র আসছে আবার। হ্যাঁ তোমারটা জামাল অ্যাড করেছি, 42 সমস্যা দিয়েছো? নাই। আচ্ছা, ঠিক আছে।